সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার ও নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। 2025 শেষ হলো এবং শুরু হলো 2026। আশা করি সকলের নতুন বছর খুব ভালো কাটুক এবং সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। ভাই 2025 তো শেষ হয়ে গেল, কিন্তু 2025-এর অনবদ্য কিছু ফুটবল মোমেন্ট নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি কথা বলবো 2025-এর সেরা 5টি ফুটবল মোমেন্ট নিয়ে। তো চলো শুরু করা যাক। নাম্বার 5-এ আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নেশনস লিগ জয় বা পর্তুগালের নেশনস লিগ জয় বনাম স্পেন। ভাই 40 বছর বয়সে যেখানে ফুটবলাররা অবসর নিয়ে আয়েশ করেন, সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরও একবার ইউরোপ জয় করলেন, নেশনস লিগ জয় করলেন। 2025 নেশনস লিগ ফাইনাল রোনাল্ডো বনাম ইতিহাস, এটাই বলা যেতে পারে। 61 মিনিটে রোনাল্ডো করে স্পেনের বিরুদ্ধে সেই ইকুয়ালাইজার গোলটি, এবং সেই ইকুয়ালাইজারের মাধ্যমে ম্যাচটি গড়ায় পেনাল্টি শুট আউটে। আর পেনাল্টিতে 5-3 গোলে স্পেনকে হারিয়ে পর্তুগাল জেতে নেশনস লিগ। আর তার মাধ্যমে রোনাল্ডো তার সমস্ত সমালোচকদের চুপ করিয়ে দেয় এবং আবারও প্রমাণ করে তিনি কেন পৃথিবীর অন্যতম একটি সেরা ফুটবলার, সর্বকালের একটি সেরা ফুটবলার। নাম্বার 4, স্পার্সের ইউরোপা লিগ জয়। স্টেডিয়ামের আলো নিভে আসছে আর গ্যালারির কোনা কোনা থেকে গান ভাসছে, ওয়ান অফ আওয়ার ওন, ওয়ান অফ আওয়ার ওন। দীর্ঘ 17 বছর ধরে যে টিমটা ট্রফি না পাওয়ার জন্য ট্রোল হয়ে আসছিল, ফাইনালি তারা ইউরোপের একটি অন্যতম প্রধান ট্রফি জয়ের স্বাদ পেল। 2008 সাল থেকে ট্রফির জন্য হাহাকার ছিল টটেনহামে। অনেক বড় প্লেয়ার এসছেন আর চলে গেছেন, কিন্তু ট্রফি ক্যাবিনেট কোনো প্লেয়ারই ভরাতে পারেনি। কিন্তু 2025 সালে সেই খরা কাটে আর স্পার্স জেতে ইউরোপা লিগ। ডমিনিক সোলাঙ্কির গোলের মাধ্যমে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে সেই অতি আকাঙ্ক্ষিত ট্রফিটি ঘরে তোলে টটেনহাম হটস্পার্স। এই জয় শুধু ট্রফি নয়, ছিল একটি সম্মানের লড়াই। টটেনহাম হটস্পার্স 2025 ইউরোপা লিগ চ্যাম্পিয়ন। ভাই বাজি ফাটছে, নতুন বছর এসে গেছে। ফাইনালি এখন বাজে 12:02, নতুন বছর। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো চলো টপিকে ফেরা যাক। নাম্বার 3, পিএসজি চ্যাম্পিয়ন অফ ইউরোপ। দীর্ঘ 50 বছরেরও বেশি প্রতীক্ষা, কোটি কোটি ইউরো বিনিয়োগ, এবং অবশেষে ফল পেল প্যারিস সেন্ট জার্মেইন। অবশেষে প্যারিসের আকাশে উদিত হলো সেই অতি আকাঙ্ক্ষিত নক্ষত্র। পিএসজি এখন ইউরোপের রাজা। নেইমার, মেসি, এমবাপে যেটা করে দেখাতে পারেনি, ডেম্বেলে, ক্রাভাটস্কেলিয়া, ডেজারি ডুয়ে সেটা করে দেখিয়েছিল। ফাইনালে রীতিমতো ইন্টার মিলানকে বিধ্বস্ত করে মিউনিকের আকাশে ভেসে উঠেছিল পিএসজির পতাকা। সেদিন দেখিয়ে দিয়েছিল লুইস এনরিকের ছাত্ররা যে তারা কি করতে পারে। 5টি গোল দেওয়া ফাইনালে জাতা ব্যাপার না, দীর্ঘ পথ চলা, অনেক ত্যাগ, অবশেষে পূর্ণতা পেল প্যারিসের স্বপ্ন। এটি কেবল একটি ট্রফি নয়, এটি ছিল পিএসজি রাজত্বের শুরু। তারা ক্লাব ওয়ার্ল্ড কাপ বাদে এই সিজনে জিতেছিল 5টি ট্রফি এবং ইউরোপের এক নতুন রাজা হিসেবে নিজেদের স্থায়িত্ব করেছিল। নাম্বার 2, ক্রিস্টাল প্যালেস এফএ কাপ চ্যাম্পিয়ন। ভাই আমার কাছে ক্রিস্টাল প্যালেসের এফএ কাপ জয়টা পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের থেকে বড়। 120 বছরের দীর্ঘ অপেক্ষা, অনেক চোখের জল, অনেক লড়াই, আর 2টি হৃদয় বিদায়ক ফাইনালের পর অবশেষে এলো সেই শুভ দিন। দক্ষিণ লন্ডন সেদিন ভেসেছিল লাল নীল উৎসবে। 2025 সালে 17 মে সেই ইম্পসিবল জিনিসটি করে দেখিয়েছিল ক্রিস্টাল প্যালেস। তাদের অপোনেন্ট ছিল ইংল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট টিম আর ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট টিম ম্যানচেস্টার সিটি। সবাই ভেবেছিল জাস্ট একটা নর্মাল ম্যাচ, ম্যানচেস্টার সিটির যদি বি টিম খেলে সেই ম্যাচও হারিয়ে দিতে পারে ক্রিস্টাল প্যালেসকে, কিন্তু না, এভরি এজের সেদিন অন্যরকমের একটা প্ল্যান ছিল। সেই অবিশ্বাস্য গোল আর ওয়েম্বলির গ্যালারিতে শুধু প্যালেসের সমর্থকদের গর্জন। ম্যাচের ফুল টাইম বাজার সাথে সাথে সিটিজেনদের চুপ করিয়ে ক্রিস্টাল প্যালেস ঘরে তোলে তাদের জীবনের প্রথম এফএ কাপ। 1990 এবং 2016 সালে হারের পরে তারা ফাইনালে ঘুরে দাঁড়ায় এবং 2025-এ সেই জিনিসটি করে দেখায় যেটা সবাই ভেবেছিল ইম্পসিবল। অলিভার গ্লাসনারের সেই টিমটি হার মানেনি, লড়ে গিয়েছিল এবং লড়ার ফলাফলও তারা পেয়েছিল। ইতিহাস মনে রাখবে 2025-এ ক্রিস্টাল প্যালেসের লড়াইটাকে, এবিডিসি এজের লড়াইটাকে, অলিভার গ্লাসনারের সেই টিমটার কথা। 4টে মোমেন্ট তো শেষ হলো, এবার আসি নাম্বার 1-এর কথায়। নাম্বার 1-এর মোমেন্টটা কি হবে আশা করি সবাই গেস করে ফেলেছো। নাম্বার 1 মোমেন্ট ইজ ডেম্বেলের ব্যালন ডি'অর জয়। ইনজুরি থেকে ব্যালন ডি'অর শব্দটা শুনতে অনেকটা সোজা মনে হলেও কিন্তু এই পথ চলাটা ছিল অত্যাধিক কঠিন। ফুটবল বিশ্ব তাকে বলা হতো কাঁচের তৈরি, মানে একটু টাচ করলেই ভেঙে যাবে। সেই জায়গা থেকে নিজেকে প্রমাণ করা আর নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ প্রমাণ করা, শুধু ব্যালন ডি'অর না, ডেম্বেলে জিতেছিল ফিফা দ্য বেস্টও। 2017 সালে নেইমারের বদলি হিসাবে 105 মিলিয়নের মতো হিউজ রেকর্ডে ডেম্বেলেকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় আনা হয়েছিল। 2017 থেকে 2022 5টা বছর কেটে গেছিল, কিন্তু ডেম্বেলে নিজেকে কখনো প্রমাণ করতে পারেনি বার্সেলোনাকে। বার্সেলোনার ফ্যানরা লিটারালি ডেম্বেলেকে বিদায় করতে চেয়েছিল, তাড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু সেই ডেম্বেলে আজ পৃথিবীর রাজা বলা যেতে পারে, ফুটবল বিশ্বের সেরা তারকা বলা যেতে পারে। লুইস এনরিকে ডেম্বেলের জীবনটাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছিল। 2024-25 সিজনটা ছিল ডেম্বেলেময়। পিএসজিকে জিতিয়েছিল লিগ 1, ফ্রেঞ্চ কাপ এবং সেই অতি আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ। আর 2025-এর সেপ্টেম্বর মাসে সব বড় বড় তারকাদের পিছনে ফেলে প্যারিসের আকাশে উদয় হয় ডেম্বেলে নামক সূর্যটি। ডেম্বেলের জার্নিটা আমাদের শেখায় পৃথিবী আপনাকে যত নিচে নামিয়ে দিক না কেন, নিজের ওপর বিশ্বাস থাকলে আকাশ ছোঁয়া সম্ভব। জিরো থেকে হিরো হওয়ার এই মহাকাব্যের নামটি হলো উসমান দ্য ডেম্বেলে। এই ছিল 2025-এর সেরা 5টি মুভমেন্ট। আরও কোনো ভালো মুভমেন্ট আপনাদের জানা থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। 2025 শেষ, 2026 শুরু। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের আরেকবার শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে 2026টি ভালো কাটুক। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গুড বাই।